প্রিয় বন্ধুরা, আজকে আমরা শোনাতে চলেছি তান্ত্রিকের আক্রমণ। এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও কমেন্ট করবেন। আর আরও এরকম রহস্য রোমাঞ্চকরা গল্প শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন গল্পটি শুনে নেওয়া যাক। তো আছে একবার এক শক্তিশালী তান্ত্রিক তারাপীঠের শ্মশান ঘাটে এসে কঠোর তপস্যায় লিপ্ত হয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী এবং বিভিন্ন প্রেতাত্মা ও অশুভ শক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল। তান্ত্রিকের উদ্দেশ্য ছিল মা তারার আশীর্বাদ লাভ করা এবং অসীম ক্ষমতা অর্জন করা। এক রাতে অমাবস্যার অন্ধকারে তিনি শ্মশানের এক নির্জন কোণে বসে গভীর সাধনা শুরু করেন। তার চারপাশে ঘন কুয়াশা জমতে শুরু করে এবং সেই সঙ্গে শোনা যায় অদ্ভুত সব আওয়াজ। তিনি মন্ত্র জপ করতে থাকেন এবং সেই মুহূর্তে চারপাশে আরও অনেক প্রেতাত্মা জড়ো হতে থাকে। তবে এই প্রেতাত্মারা তান্ত্রিকের মন্ত্রশক্তির সামনে ভয় পায়নি, বরং তারা ক্রমেই তার দিকে এগিয়ে আসে। তান্ত্রিক বুঝতে পারেন শ্মশানের প্রেতাত্মারা তার সাধনাকে ব্যাহত করতে চাইছে। তিনি তাদের দমন করার জন্য আরও কঠোর মন্ত্র জপ করতে শুরু করেন। কিন্তু হঠাৎ করেই একটি শক্তিশালী প্রেতাত্মা তার উপর আক্রমণ করে। সেই মুহূর্তে তান্ত্রিকের চোখে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। তিনি দেখেন একটি মৃতদেহ শ্মশানের এক কোণ থেকে উঠে তার দিকে এগিয়ে আসছে। দেহটি হঠাৎ জীবিত হয়ে ওঠে এবং তান্ত্রিকের সামনে দাঁড়িয়ে ভয়ানক আওয়াজ করে। তান্ত্রিক কোনোভাবেই তাকে থামাতে পারছিলেন না। তান্ত্রিক শেষমেশ মা তারার কাছে প্রার্থনা করেন এবং ঠিক তখনই শবদেহটি হঠাৎ থেমে যায় এবং আকাশে একটি মৃদু আলোর ঝলক দেখা যায়। সেই আলোতে প্রেতাত্মারা ভয়ে পালিয়ে যায়। তান্ত্রিক বুঝতে পারেন মা তারা তাকে রক্ষা করেছেন এবং তার সাধনা সফল হয়েছে, কিন্তু সেই শবদেহটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর ওই তান্ত্রিকের সাহস কমে গিয়েছিল এবং তিনি আর কখনো শ্মশানে সাধনা করতে আসেননি। তারপর থেকে এই শ্মশান ঘাটের ভয়াবহতা আরও বেশি ছড়িয়ে পড়ে এবং অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে এই জায়গায় অশুভ শক্তির প্রভাব অত্যন্ত প্রবল। এই ধরনের ঘটনা ও গল্পগুলো তারাপীঠের শ্মশান ঘাটকে আরও রহস্যময় ও ভয়ঙ্কর করে তুলেছে। অনেকেই এখানে তান্ত্রিক সাধনা করতে আসেন, তবে শ্মশান ঘাটের অদ্ভুত ও ভুতুড়ে পরিবেশের কারণে তারা সবসময় সতর্ক থাকেন। বন্ধুরা, গল্পটি শোনার জন্য ধন্যবাদ। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ও একটি কমেন্ট। আরও রহস্য রোমাঞ্চ গল্প পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।